Assalamu alaikum everyone. Welcome back to another new lesson Uncover English with Shamim. How are you all? Hope you all are doing really fantastic by the infinitive grace of Almighty Allah. In today's short video, I'm just gonna teach you how to describe your hometown. So after finishing this class, all of you will be able to describe your hometown perfectly, inshallah. So let's get the ball rolling. আজকে আমরা এই ভিডিওতে আপনার জেলা শহর সম্পর্কে কিভাবে বর্ণনা করতে হয় সেটাই আমরা দেখব ইনশাআল্লাহ। যদি আপনি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেন, অবশ্যই আপনি কনফিডেন্টলি আপনার জেলা শহর সম্পর্কে ইংরেজিতে সহজেই বর্ণনা করতে পারবেন মাত্র কয়েকটি বাক্যের মাধ্যমে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। জেলা শহর সম্পর্কে বর্ণনা করতে প্রথমেই যে বিষয়টি চলে আসে সেটা হলো আপনার জেলার নাম কি। তো এই বাক্যটি আমরা ইংরেজিতে কি বলতে পারি চলুন দেখে নেওয়া যাক। আপনি প্রথমেই বলতে পারেন নেম অফ মাই হোম টাউন ইজ ডট ডট ডট। এই জায়গায় আপনি আপনার জেলা শহরের নামটি লিখে দেবেন। যেমন আমি বলতে পারি দ্য নেম অফ মাই হোম টাউন ইজ নাটোর। আপনি জেলা শহরের নাম তো বলে ফেললেন, এবার পরবর্তী বাক্যটি আপনি কি বলবেন। তো চলুন দেখে নেওয়া যাক। আপনি বলতে পারেন মাই হোম টাউন ইজ নট আ ভেরি বিগ সিটি, or you can even say my hometown is a very small one, or even you can say it's not that big, তার মানে এটা তেমন একটা বড় নয়। এবার চলে আসুন দ্বিতীয় স্টেপে আপনি কি বলবেন। আপনি বলতে পারেন আপনার এখানেই জন্মগ্রহণ করেছেন এবং এখানেই বড় হয়েছেন। কি বলবেন? আপনি বলতে পারেন I was born and brought up here. আমি এখানেই জন্মগ্রহণ করেছি এবং এখানেই বড় হয়েছি। এরপরে আপনি বলতে পারেন আপনি কতদিন হলে এখানে বসবাস করতেছেন। আপনি বলতে পারেন I have been living here over the last 20 years, 30 years, 40 years. That's it. আপনি বলতে পারেন কত বছর হলে এখানে বসবাস করতেছেন। তাহলে ইতিমধ্যেই আমরা জেনে ফেলেছি আপনার শহরের, প্রথমেই বলতে হবে আপনার শহরের নাম। দ্বিতীয়বার আমরা বলে ফেলেছি আপনি শহরটি দেখতে কেমন সেটাও বলে ফেলেছি, এবং আপনি এই শহরে বসবাস করতেছেন, এখানেই বড় হয়েছেন এবং কতদিন হলে আপনি এখানে বসবাস করলেন। তো চলুন এইবার বলতে হবে আপনার শহরের লোকেশন। কিভাবে আপনি লোকেশন বলবেন? আপনি এভাবে বলতে পারেন ইট ইজ লোকেটেড ডট ডট ডট। এই জায়গায় আপনি এভাবে বলতে পারেন ইট ইজ লোকেটেড ইন দ্য নর্থ অফ বাংলাদেশ। এভাবে আপনি আপনার জেলা শহরের তথ্যটা এখানে লোকেশনটা দিয়ে দিবেন। So this is very much important, and this is very much important. This is how you can actually mention the location of your hometown. Remember it, without giving the location of your hometown, the no elaboration is correct. So if don't forget or never forget to describe the location if you want to describe your hometown, right? So let's move on. তারপরে আপনি আপনার জেলা শহর সম্পর্কে বর্ণনা করতে গেলে সব থেকে যে বিষয়টা মাথায় আসে, আপনার জেলা শহরটি কি জন্য বিখ্যাত, তাহলে এইটার সম্পর্কে আপনি চমৎকার একটি বাক্যের মাধ্যমে উপস্থাপন করতে পারেন। আপনি বলতে পারেন মাই হোম টাউন ইজ ফেমাস ফর ইটস ফুড, কালচার and historic places, or even you can say my hometown is famous for its natural beauty. এবার আপনি আপনার জেলা সম্পর্কে কি জন্য বিখ্যাত সেটা বলে ফেললেন। এবার আপনি ইচ্ছা করলে বলতে পারেন যে আপনার শহরটি আপনি কেন পছন্দ করেন। আপনি বলতে পারেন I love my city because it is not a bustling city like Dhaka. মানে ঢাকার মতো এটি বাসলিং মানে ব্যস্ত শহর না। So the people of my hometown is very peaceful. সর্বশেষ আপনি এখানে ইনক্লুড করতে পারেন আপনার
শিক্ষা নিয়ে অনেক কথা বলা যায়, তবে একটি বাক্যের মাধ্যমে আপনি এখানে বলতে পারেন এডুকেশনালি মাই হোম টাউন ইজ ইন রেস্ট। তারপরে আপনার শিক্ষা সম্পর্কে, আপনার জেলা সম্পর্কে বলতে পারেন কতগুলো প্রাইভেট ইউনিভার্সিটি অর পাবলিক ইউনিভার্সিটি রয়েছে, ওয়ান ইউনিভার্সিটি অর পাবলিক ইউনিভার্সিটির কথা আপনি এখানে মেনশন করতে পারেন। তো সর্বশেষ আপনি যে কথাটা বলতে পারেন সেটা হচ্ছে আপনার শহরটি বিগত বছরগুলোতে কেমন পরিবর্তন হয়েছে। এই ক্ষেত্রে আপনি একটি বাক্য বলতে পারেন, সেটা হচ্ছে কি মাই হোম টাউন হ্যাজ চেঞ্জড আ লট ওভার দ্য লাস্ট 20 years। গত 20 বছরে আমার শহরটি ব্যাপক পরিবর্তন এসেছে। সো considering all the facts, in my point of view, in my personal point of view, from my perspective, I am very much blessed. I am very much blessed for being a citizen to this mesmerizing city. In this mesmerizing city. So hope you really enjoyed and learned new things from this video. And if you are first time, please subscribe my YouTube channel Uncover English with Shamim, and my Facebook page Uncover English with Shamim, and support me. And this channel will help you. This channel will boost your confidence to improve your spoken as well as English grammar. So that's all for today's video. See you some other lesson inshallah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.